মানুষের মনে কৌতূহল আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ তৈরি করে জিন জাতি, তথাকথিত শয়তান। আর কালো জাদুর অন্ধকার জগৎ মানুষকে কিভাবে সীমাহীন মায়াবী চক্রে ফেলে ধ্বংস করে দেয় তা আমাদের কল্পনার বাহিরে। আজকের ভিডিওতে আপনাদের সামনে এমন এক রোমহর্ষক শিউরে ওঠার মতো কাহিনী এক্সপ্লেন করব, যা শুরু হয়েছিল তীব্র এক হিংসাত্মক ভালোবাসা থেকে। প্রিয়জনের সাথে সন্ধি স্থাপন করার আকাঙ্ক্ষা থেকে শুরু হয় শয়তানের দাসত্ব, কিন্তু শেষ পর্যন্ত এই দাসত্ব রূপ নেয় এক ভয়ঙ্কর অভিশাপে। এই কাহিনীর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা যা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানাবে। একদিকে আছে নিজের প্রিয়জনকে পাওয়ার জন্য ভয়ঙ্কর শক্তিশালী সত্তার সাথে এক বিপজ্জনক চুক্তি, অন্যদিকে রয়েছে এক অদৃশ্য মরণ ফাঁদে আটকে পড়া কিছু অভিশপ্ত জীবন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভয়ঙ্কর এবং রহস্যময় যাত্রা। মুভির শুরু হয় এক অন্ধকার ঘরের মধ্যে রিচুয়ালের দৃশ্য দিয়ে। এই মেয়েটার নাম জেমহেরিন। জেমহেরিন খুব পছন্দ করে ফিরাত নামের একজন সুদর্শন যুবককে, কিন্তু ফিরাত আবার রিলেশনশিপে আছে অন্য একজন মেয়ের সাথে। তার পরিচয় সামনে জানতে পারবো। এখন এজন্য জেমহেরিন তার ভালোবাসার মানুষ ফিরাতকে যে কোনো মূল্যে নিজের করে পেতে চাচ্ছিল। তাকে ছাড়া বাঁচবে না। জেমহেরিনের সাথে কবিরাজের বাড়িতে এসেছে তার বান্ধবী শেলা। আসলে ফিরাতকে পাওয়ার এই তীব্র বাসনায় জেমহেরিন এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে আম্মার জিনদের সাথে এক ভয়াবহ চুক্তি করত দ্বিধাবোধ করে না। এই আম্মার জিন জাতি এতটা বিপজ্জনক, এতটা ক্ষিপ্র, তারা মানুষের মগজে প্রবেশ করে মাইন্ড কন্ট্রোল করতে পারে। তবে এই আম্মার জিনে সব সময় পৃথিবীর প্রত্যেকটা মানুষের সন্নিকটে রয়েছে। তারা আপনার সাথে কোথায় রয়েছে তা এই ভিডিওর একটু সামনে জানতে পারবেন। এই যে বৃদ্ধাকে দেখছেন, তার নাম মহিকা দেলাস। সে একজন আধ্যাত্মিক সাধক বা প্রখর কালো জাদুর সিদ্ধ হস্ততান্ত্রিক। তাহলে জেমহেরিন তার বান্ধবী শেলাকে সাথে করে এসেছে এই কবিরাজ মহিকা দেলাসের কাছে। ফিরাতের উপর ব্ল্যাক ম্যাজিক করতে মরিয়া হয়ে গেছে জেমহেরিন। যে কোনোভাবে ফিরাতকে তার প্রতি আকৃষ্ট করতেই হবে। তবে কবিরাজ মহিকা দেলাস জেমহেরিনকে বারবার সতর্ক করে জানিয়েছিল, এই কুফরিতে একবার চুক্তিবদ্ধ হয়ে গেলে আর কোনোদিনও এই মোহ থেকে ফেরার পথ থাকবে না। চিরকাল একটা অজানা সত্তা সবসময় তোমার শরীর শারীরিকভাবে ব্যবহারও করতে পারে। কিন্তু জেমহেরিন স্পষ্ট জানিয়ে দেয় ফিরাতকে পাওয়ার জন্য সে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। যদি কোনো অদৃশ্য জিন তার সাথে চিরকাল থেকেও যায়, তাও সে রাজি এই ব্ল্যাক ম্যাজিক করতে। আসলে এখানে ব্যাপারটা হলো, অন্ধ ভালোবাসায় হাবুডুবু খেয়ে জেমহেরিন শয়তানের সাথে চুক্তির পরিণামের গুরুত্ব বুঝতে পারছিল না। জেমহেরিন বলে ফিরাতকে পাওয়ার পরিবর্তে তার যা কিছু উৎসর্গ দিতে হবে সে তার সবকিছু দিতে রাজি আছে। তাই তান্ত্রিক দেলার জন্য এমন কিছু করে যার ফলস্বরূপ ফিরাত যেন তার বর্তমান হবু স্ত্রীকে ছেড়ে আমার কাছে চলে আসে। তাহলে বোঝা যাচ্ছে ফিরাত কদিন পরই বিবাহ করতে যাচ্ছিল তার পছন্দের মানুষকে। অথচ এই দিক থেকে ফিরাত এবং সেই মেয়েটার জীবন ধ্বংস করে নিজে সুখী হওয়ার পরিকল্পনা করছে জেমহেরিন। জেমহেরিন সাথে করে ফিরাতের ছবি এনেছে। তান্ত্রিক দেলাস ছবির উপরই কোনো একটি আম্মার জিন সত্তা লেলিয়ে দিবে। এই সত্তার কাজই হলো ফিরাতকে ধীরে ধীরে জেমহেরিনের প্রতি আকৃষ্ট করবে। এখন রিচুয়ালের নিয়ম অনুযায়ী ফিরাতের ছবির উপর জেমহেরিনের কয়েক ফোঁটা রক্ত ঝরাতে হবে। এই প্রসেস করার মাধ্যমে জেমহেরিন আম্মার জিনদের সাথে সেই অপরিবর্তনীয় ভয়ঙ্কর মরণঘাতী কালো জাদুতে চুক্তিবদ্ধ হয়ে যাবে। তান্ত্রিক দেলাসের কথা মতো জেমহেরিন তো রক্ত ঝরাই নিজের সম্মতিতে ফিরাতের উপর এবং ফিরাতের বর্তমান বাগদত্তার উপর কালো জাদু প্রয়োগ করে দিল। তান্ত্রিক দেলাস জানায় এই রক্ত যখন ফিরাতের ছবির উপর ছোঁয়ানো হলো, ফিরাত তো আক্রান্ত হবেই জাদুতে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর রূপে আক্রান্ত হবে ফিরাতের সেই ভালোবাসার মানুষটিও। তাছাড়া জেমহেরিন নিজেও কিন্তু আক্রান্ত হবেই জাদুতে, এমনকি তান্ত্রিক দেলাসও জাদুর প্রভাবে প্রভাবিত হতে পারে। মানে হলো সর্বপ্রথম ফিরাতের বাগদত্তা অর্থাৎ হবু স্ত্রী মেয়েটা এই জাদুর প্রভাবে হত্যা হবে। অতঃপর ফিরাত ধীরে ধীরে জেমহেরিনের দিকে আকৃষ্ট হবে। এই বিষয়গুলো খেয়ালে রাখবেন ফিরাত জেমহেরিনের দিকে আকৃষ্ট হওয়ার ব্যাপারটা। কিন্তু এটা সত্য যে ফিরাত এবং জেমহেরিনের মধ্যে এখন থেকে এক অচ্ছেদ্য রহস্য বন্ধন তৈরি হতে ধরবে। তবে তাদের ভাগ্যর ভবিষ্যৎ এখন থেকে লিখবে স্বয়ং আম্মার জিনে। এ এক অতি ক্ষিপ্র ছলনাময়ী এবং মানুষকে চরম ধোকায় ফেলতে পারদর্শী জিন সত্তা। এই ভয়ঙ্কর আম্মার জিন বংশগতভাবে জিনদের মধ্যে অন্যতম বিপজ্জনক এক প্রজাতি। এইভাবে দেলাসের ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল শেষ হয়, কিন্তু এরই মতো দেলাস গম্ভীর কারো পুরুষালী কণ্ঠ শুনতে পেল। দেলাস বোঝা যায় তার ডাকে হাজির হয়েছে শক্তিশালী এক আম্মার সত্তা। দেখা যায় এই বৃদ্ধা তান্ত্রিক দেলাস সে নিজেও চরম ভয় আতঙ্কে তার ঘর থেকে বেরিয়ে যায়। সেজন্য পালিয়ে যেতে চাচ্ছিল, কারণ দেলাস আগেই বলেছিল এই শক্তিশালী আম্মার জিনের সাথে চুক্তি আর কখনোই বন্ধ করা যাবে না। এই অদৃশ্য শক্তির পাওনা হিসেবে জেমহেরিনের দেহ ব্যবহার তো করবেই, সাথে অসংখ্য মানুষের জীবন বলি হিসাবে নিবে এরা।
তাহলে শুরু হতে যাচ্ছে চরম ভীতিকর গাঢ় ঘন কালো অন্ধকার মুহূর্ত। এর ঠিক 6 মাস পরের ঘটনাবলী দেখানো হয়, মানে এখন সময়টা জেমহেরিনের করা ব্ল্যাক ম্যাজিকের ঠিক 6 মাস পরের ঘটনা। দেখা যায় মধ্যরাত মেলেকা নামে একজন মেয়ে ঘুমিয়ে আছে। এই হলো সেই মেয়েটা যে ছিল ফিরাতের হবু বউ বাগদাত্তা। তাহলে জেমহেরিনের ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এই মেয়েটার উপরই পড়ার কথা। এখানে বোঝা যাচ্ছে অদৃশ্য কোনো সত্তা মেলেকার কাছে হাজির হয়েছে। এদিকে ঘরের মতো টেলিভিশন দেখছিল মেলেকার বড় বোন সেলদা। সে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে টিভির দিকে, কিন্তু এই দিকে তার ছোট বোন মেলেকার গায়ের উপর থেকে চাদর এক হেঁচকা টান দিয়ে কেউ নিয়ে গেল। মেলেকার ঘুম ভেঙে যায়। কে এভাবে কম্বল টান দিল? আজ আমি আপনাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং আপনারা যদি ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এবং এমনকি নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবেন। এখানে ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার ওভার 21 এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবেন। আর এখানে সেরা অংশটি হলো আমার প্রচার সংখ্যা কটেস্টেন্ট ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পান। উইথড্রল খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরও অনেক কিছুর মাধ্যমে 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন? পিন করা মন্তব্যের লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে যে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় প্রচার সংখ্যা কটেস্টেন্ট ব্যবহার করতে বলবেন না। বুদ্ধি করে খেলুন, নিরাপদে থাকুন এবং জয় উপভোগ করুন। এরই মধ্যে ঘরের লাইটটা কয়েকবার ফিলিকার হয়, কিন্তু হঠাৎ করে মেলেকার তীব্র মাথায় যন্ত্রণা হতে শুরু করে। অসম্ভব মাথা ব্যথা আরম্ভ হয় মেলেকার। তাছাড়া ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হওয়ার লক্ষণ রোগীর অসম্ভব তীব্র মাথা ব্যথা করবে। মেলেকার সাথে সেটাই হচ্ছিল, তার তীব্র মাথায় যন্ত্রণা শুরু হয়। এভাবেই পাশের রুম থেকে ছেলদা তার বোন মেলেকার বিকট একটি চিৎকার শুনতে পেল। একবারই মাত্র শুনতে পেল। বোনের চিৎকার শুনে ছেলদা এসে দেখে মেলেকা মৃত অবস্থায় পড়ে আছে। তার ঘাড় যেন ভেঙে ফেলা হয়েছে। আবার মনে হচ্ছে মেলেকার জন্য আত্মহত্যা করেছে। মনে হচ্ছে নিজেই যেন সে দেওয়ালের সাথে মাথায় আঘাত করে এই কাণ্ড ঘটিয়েছে। মেলেকার এইরকম অনাবাঞ্ছিত হঠাৎ মৃত্যু বেশ অবাক করে ছেলদাকে। তার মানে হলো জেমহেরিনের করা ব্ল্যাক ম্যাজিক আজ থেকে সক্রিয় হলো। শুরু হয়ে গেছে আম্মার জিনের বিভীষিকাময় ভয়ঙ্কর তাণ্ডব। তবে লক্ষ্য করুন, একই রাতে ফিরাতও ঘুমিয়ে আছে। ওদিকে তো ফিরাতের বাগদত্তা মেলেকাকে জিনে হত্যা করে দিয়েছে। এখন এই আম্মার জিনে ফিরাতকে এমন জাদু করবে, ফিরাত যেন অটোমেটিক জেমহেরিনকে পছন্দ করতে শুরু করবে আজ থেকে। দেখা যায় ফিরাত যখন ঘুমিয়ে আছে তখন কয়েক ফোঁটা রক্ত তার কপালে এসে পড়ল। খুব সম্ভবত এই রক্ত ছিল তার হবু বউ মেলেকার। এখানে একটা বিষয়, তাহলে অভিশপ্ত আম্মার নামক শয়তানে ফিরাতের মগজে ঢুকে ফিরাতকে জেমহেরিনের প্রতি আকৃষ্ট করার চুক্তি ছিল। তাহলে বেশ অদ্ভুত কিছু ঘটতে চলছে, তাই না? আসলেই তো ফিরাত এখন জেমহেরিনকে পছন্দ করতে শুরু করার কথা ছিল, কিন্তু না, ঘটবে এর বিপরীত কিছু। আম্মার জিনের প্ল্যান আরও চৌকাশ। তারা নিজের স্বার্থের জন্য কাজ করবে এখানে। মানে জেমহেরিনের ব্ল্যাক ম্যাজিক কোন দিকে মোড় নেয় এবং কতটা ভয়ঙ্কর প্ল্যানিং করে এই আম্মার জিনে কাজ করবে, সেটা আসলে আমাদের চিন্তাধারার আশেপাশেও নেই। এইগুলি আমরা ভিডিওর আরেকটু সামনে দেখতে পারবো। পরের দিন সকালে এলাকার মানুষ একত্রিত হয়েছে মেলেকার জানাজার জন্য। সেলদা তো রাত থেকে বোনের জন্য কেঁদেই যাচ্ছে। সে তো মেনে নিতে পারছে না তার বোন এভাবে মারা যাবে। এই জানাজায় শরিক হওয়ার জন্য এসেছিল সালি নাম করে একজন বুজুর্গ ব্যক্তিত্ব। সে অজু করছিল মসজিদের পাশেই। স্বাভাবিকভাবে অজু শেষ করে জনাব সালি মসজিদে আনা মরহুমের জানাজায় সামিল হতে আসছিল। কিন্তু জনাব সালি জানত না এইখানে মেলেকা নাম করে কারো জানাজা হচ্ছে। তবে জনাব সালি যখন লাশের খাটিয়ার কিছুটা কাছে এসেছিল, ঠিক তখনই এক অভূতপূর্ব অলৌকিক ঘটনা ঘটে যায় এখানে। জনাব সালি শুনতে পারছে লাশের খাটিয়া থরথর করে কাঁপছে। আবার মনে হচ্ছিল খাটিয়ায় রাখা মৃত মেলেকা তার বোন ছেলদাকে অনুরোধ করে খুব করুণভাবে আর্তনাদ করে বলছিল, আপু আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো, খুব অন্ধকার, আমি তো ভয় পাচ্ছি, আর আমি তো মরে যাইনি। তবে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, মেলেকার বোন ছেলদা এইসব ভয়ঙ্কর আর্তনাদ শুনতেও পারছিল, আবার অনুভবও করতে পারছিল। কিন্তু ছেলদা এগুলো নিজের ভুল মনে করছিল, কারণ মৃত মানুষ কথা বলবে এটা তো অবাস্তব। কিন্তু জনাব সালিও বিচক্ষণ বুজুর্গ ব্যক্তিত্ব হওয়ায় এই অলৌকিক ঘটনা সেও অনুভব করতে পারছিল। এখানে জনাব সালি খুব ভালো করে বুঝে যায় এই মেয়ের মৃত্যু স্বাভাবিক নয়। তার মৃত্যুর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে ভয়ঙ্কর জিন জাদুর প্রভাব। তবে জনাব সালি আপাতত এই মুহূর্তে তার মনের এসব ধারণা সেলদাকে কিছুই জানাচ্ছেন না, কারণ সেলদার সাথে তার এখনও তো পরিচয় হয়নি। এভাবেই মানুষজন মেলেকার খাটিয়া কবরস্থানে নিয়ে যাচ্ছে। বেশ শুনশান কবরস্থান, আবার মহিলা মানুষের জন্য বেশি মানুষদের জানানো হয়নি। চারিদিকে তীব্র শীত এবং কুয়াশা আচ্ছন্ন কবরস্থানে তারা প্রবেশ করে। এর কিছু সময়ের মতো দাফন করা হয় মেলেকাকে। মসজিদের ইমাম সাহেব মোহাম্মদ জয়নাব কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছিল।
এই সময় কিছুটা দূরে বসে খুবই কান্নাকাটি করছিল মেলেকার হবু জামাই ফিরাত। হ্যাঁ, এটা সেই ফিরাত যার জন্য জেমহেরিন নামক মেয়েটা ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করেছিল। সবাই যখন কবরস্থান থেকে চলে যায়, ছেলদা তখন তার বোনের কবরের পাশে বসেছিল। কিন্তু এবারও ছেলদা শুনতে পাচ্ছিল তার বোনের একই কণ্ঠস্বর। ছেলদা শুনতে পায় কবরের ভেতর থেকে মেলেকা বলছে, আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো, আমি তো মরিনি। তবে এখানে দাঁড়িয়ে থাকা জনাব সালিও একই রকম সবকিছুই শুনতে পাচ্ছিল। এই প্রথমবার সালি এবং ছেলদার চোখাচোখি হয়, তারা দুজনেই যেন বুঝতে পারে তারা মেলেকার এই আর্তনাদগুলো শুনতে পাচ্ছে। মেলেকার এই আকুল আর্তনাদ তার অদৃশ্য ইশারা ছেলদাকে যেন এক চরম মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দেয়। কি রহস্য আছে এই অলৌকিক ঘটনার পেছনে? একদা সকালে জনাব সালি নিজেই দেখা করতে চলে যায় ছেলদার সাথে। জনাব সালি এসে বলে, আপনি কি ছেলদা, মেলেকার বোন? ছেলদা বলে, হ্যাঁ, আপনি কি? এবার জনাব সালি বলে, আপনার বোনের মৃত্যুর রহস্যর ব্যাখ্যা আমার কাছে রয়েছে। তা হলো তার মৃত্যু মোটেও অস্বাভাবিক নয়, তাকে সুপরিকল্পিতভাবে ব্ল্যাক ম্যাজিক করে হত্যা করা হয়েছে। তবে ছেলদা এসব কিছুই আসলে বিশ্বাস করতে চাচ্ছে না। সে বলছে আমার বোন তো আত্মহত্যা করেছে। তবুও জনাব সালি ছেলদাকে জানায় মেলেকার মৃত্যুর দিন থেকে, অর্থাৎ মৃত্যুর আগে 6 মাস ধরে মেলেকার আত্মা অবিরত আমার স্বপ্নে এসে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং সাহায্য চাইছিল। মানে মেলেকা গত 6 মাস যাবৎ ভয়াবহ ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত ছিল। চরম শারীরিক এবং মানসিক অসুস্থতার মধ্যে দিন পার করেছে মেলেকা। তবে এই বিষয়টা ছেলদা একদমই জানতো না তার বোন এতটা অসুস্থ ছিল এতদিন ধরে। জনাব সালি বলছে, মেলেকা আমার স্বপ্নে এসে সাহায্য চাইতো, বলতো হুজুর আমাকে সাহায্য করুন, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার ইশারা ছিল। তবে আমি এতদিন খুঁজেও মেলেকার ঠিকানা পাচ্ছিলাম না। অনেক চেষ্টা করো তোমাদের বাড়ির ঠিকানা আমি পেলামই না। কিন্তু যখন পেলাম ততদিনে দেরি হয়ে গেছে, মেলেকাকে ওরা নিয়েই গেল। জনাব সালি বলছে, গতকাল ওই মসজিদে নামাজ পড়ার জন্য থেমেছিলাম, এর জন্যই হয়তো তোমাদের খুঁজে পেলাম। তাছাড়া সে নিজেও মেলেকার জানাজার দিন মসজিদে এবং কবরস্থানে উপস্থিত ছিল এবং মেলেকার কবর থেকে সেই অলৌকিক করুণা আর্তনাদ সে নিজের কানে শুনেছিল। এখানে জনাব সালি হুজুর জানায়, গতকাল তার মেলেকার জানাজায় আসা, মসজিদে থাকা এবং কবরস্থানে যাওয়া কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং এটি ছিল কোনো এক ঐশ্বরিক মহাজাগতিক পরিকল্পনার অংশ। আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছেন হয়তো আমার মাধ্যমে এই ভয়ঙ্কর শক্তিকে নির্মূল করাতে চান। ছেলেটা প্রথমে এই সমস্ত কথা বিশ্বাস করতে চায় না। সে মনে করে মেলেকার মৃত্যুর পর থেকে সে যে তীব্র মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, তারই ফলশ্রুতিতে সে এইসব অলৌকিক হ্যালুসিনেশন দেখছিল। এখানে ছেলদা জনাব সালিকে বলে, আমি যে মেলেকার আর্তনাদ শুনতে পাই, ডাক্তার থেকে শুরু করে তার নিজের মা কিংবা কোনো আত্মীয়ই তার এই কথা বিশ্বাস করেনি। এমনকি তার মাতাকে পাগল ভেবে সে বিরক্ত হয়ে নিজের গ্রামের বাড়িতে চলে গেছে। তাছাড়া ছেলদা নিজেও প্রতি রাতে তার বিছানার পাশে মেলেকার অবয়ব দেখতে পায়। কিন্তু জনাব সালি ছেলদাকে গুরুত্বপূর্ণভাবে আশ্বস্ত করে বলে, এগুলো তোমার কোনো মনের ভুল নয়, কোনো হ্যালুসিনেশন নয়। মেলেকা সত্যই এক ভয়ঙ্কর জাদুর প্রভাবে মারা গেছে। তাছাড়া সে ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে আটকে আছে এবং সে সত্যই সাহায্য চাইছে। জনাব সালি মেলেকার অপমৃত্যু এবং আত্মহত্যার রহস্য নিয়ে প্রশ্ন তুলে বলে, তুমি নিশ্চিত থাকো তোমার বোন মেলেকা আত্মহত্যা করেনি, তাকে মারা হয়েছে ব্ল্যাক ম্যাজিক জিন জাদু প্রয়োগ করে। জনাব সালি এটাও জানায়, এই সত্যটা আমাদের জানতেই হবে কে করলো এই ব্ল্যাক ম্যাজিক, কারণ এই ব্ল্যাক ম্যাজিকে শুধু মেলেকা একাই শিকার নয়। এই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকে ছেলদা সহ আরও অনেকের জীবন জড়িয়ে আছে। তারা সবাই চরম বিপদের মুখে অবস্থান করছে। এখন ছেলদা মোটামুটি বিরক্ত হচ্ছিল জনাব সালির এই সব অদ্ভুতরে কথাবার্তায়। তবুও জনাব সালি ছেলদার বিরক্ত ভাব দেখে বলে, আমি যা যা বললাম এতক্ষণ তা দিনের আলোর মতোই সত্য এবং বাস্তব। তাই ছেলদার উচিত আমার কথা বিশ্বাস করে সতর্ক থাকা এবং আমাকে সহযোগিতা করা। এর কয়েকদিন পর দেখা যায় জেমহেরিন এবং ফিরাত হাত ধরে পাশাপাশি হেঁটে যাচ্ছে। তার মানে কি মেলেকার মৃত্যুর পর ফিরাত সত্যই জেমহেরিনের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এইখানে রয়েছে এই মুভির চরম রহস্য, যেটা একটু পরে জানতে পারবেন, তাই দৃশ্যটা মনে রাখবেন। এখানে ফিরাত জেমহেরিন খুব মজা করতে করতে হেঁটে যাচ্ছিল বাড়ির দিকে, কিন্তু অল্পক্ষণের মধ্যে তারা জেমহেরিনের বাড়ির দরজার সামনে এসে পড়ে। কিন্তু হঠাৎই ফিরাত জেমহেরিনকে বলে যে তার সীমানা এতটুকুই, সে আর সামনে যাবে না। কথাটাই বেশ অবাক হয় জেমহেরিন, কেন ফিরাত ভিতরে যাবে না ঘরের। তবে ফিরাত খুবই স্বাভাবিকভাবে বলে, আমি যদি এখন তোমার সাথে ঘরে ঢুকি তাহলে তোমার মা বা অন্য কেউ দেখলে সমস্যা হতে পারে, তাই আমি আসলে রাতে কখনো আসব। এখানে জেমহেরিন একটু হেসে বলে, একদিন সে ঠিকই এই সীমানা পার করে জামাই হয়ে এই বাড়িতে আসতে পারবে। এইভাবেই ফিরাত চলে যায় আর জেমহেরিন ঘরের ভিতরে ঢোকে। তবে জেমহেরিন যখন নিজের রুমে যায়, তার মাকে কয়েকটা ডাক দিয়ে সে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু খানিক পরেই দেখা যায় তার মা খুব রেগে মেগে জেমহেরিনের গলা চেপে ধরে গম্ভীর স্বরে বলতে থাকে, তুই যা করেছিস তার জন্য তোকে মূল্য দিতেই হবে, তোকে হিসাব দিতেই হবে। তুই কি ভেবেছিলি এভাবে তুই অন্যের সুখ কেড়ে নিয়ে নিজে সুখে হতে পারবি?
এসব ভয়ঙ্কর স্বপ্ন দেখে যে মেহরিন ঘুম থেকে জেগে উঠেছিল সে বুঝতে পারছে এগুলো তার দুঃস্বপ্ন মাত্র। তবে এখানে আরো ভয়ঙ্কর বিষয় হলো যে মেহরিন দেখে তার খাটের উপর কফিন রাখা, সেই কফিনের মতো তারই লাশ, তারই মতো অবয়ব শুয়ে আছে। এটা দেখে চরম ভয় পেয়ে যে মেহরিন যখন দরজা ধাক্কাচ্ছিল এবং বলছে, মা তাড়াতাড়ি আসো, আমাকে বাঁচাও। তবে একটা বিষয় খুব বেশি খেয়ালে রাখবেন, তা হলো এই রুমের বাইরে যে মেহরিনের মা কিন্তু শুয়েছিল, সে এখন ঘুমাচ্ছিল। তবে রুমের ভেতর থেকে যে মেহরিনের দরজা ধাক্কানি শব্দ তার মা কিছুটা শুনতে বা অনুভব করতে পারছিল। দেখা যায় যে মেহরিনের মা চাপা ভয়ে ভয়ে যে মেহরিনের দরজায় যে কান পেতে আছে। তাহলে এখানে প্রশ্ন হলো, যে মেহরিনের মা কেন সরাসরি রুমে ঢুকে যাচ্ছে না, কেন কান পেতে আছে? এখানে তাহলে রহস্য এমন হতে পারে যে মেহরিন এই বাড়িতে নেই এবং ভেতর থেকে যে মেহরিনের অবিরাম দরজা ধাক্কানি শব্দ তার মায়ের কাছে পৌঁছাচ্ছে না। এখানে তার মা যতটা দরজা ধাক্কানি শব্দ অনুভব করছে এটা খুবই সামান্য পরিমাণে। এখানে নিশ্চয়ই কোনো মায়াজাল বা কোনো রহস্য রয়েছে, সেটা আরেকটু সামনে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখা যায় কফিনে যে মেহরিনের মতো অবয়ব শুয়েছিল সেও বলছে, তুই মারা গেছিস, তুই এখন আমাদেরই মতো শয়তানের অংশীদার। এইসব ভয়ঙ্কর ঘটনাও ছিল যে মেহরিনের স্বপ্নের ঘটনার মতোই। তবে দেখা যায় তার মার মতো কেউ এসেছিল ঘরের মধ্যে, সান্ত্বনাও দিচ্ছে যে মেহরিনকে। এখানে যে মেহরিন তীব্র ভয়ে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আজ রাতে আমার সাথে ঘুমাও, আমার খুব ভয় করছে মা। কিন্তু এর পরের মুহূর্তে এক অদ্ভুত টুইস্ট দেখা যায়, যখন যে মেহরিনের মা তাকে জড়িয়ে ধরে শান্ত করার ছলে এক অদ্ভুত গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে, তুই তো আসলে মরে গেছিস যে মেহরিন, তুই তো এখন জিনদের জগতের অংশ, তুই তো তাদেরই একজন। এই দৃশ্যটা যে মেহরিনকে আরো গভীর আতঙ্কের মধ্যে ফেলে দেয়। কিন্তু আবার দেখুন, একই সময় যে মেহরিনের মা তার রুমে ঘুমিয়ে আছেন। তার মানে বোঝার চেষ্টা করুন, এতক্ষণ যে মেহরিনের সাথে যা যা ঘটল এবং যে মেহরিনকে তার মাকে এসেও সান্ত্বনা দিতে দেখলাম, আসলে ওইটা যে মেহরিনের মা ছিল না। যে মেহরিনের আসল মাত্র এটা রুমের বাইরে ঘুমাচ্ছিলেন এবং যে মেহরিনের ঘর থেকে মাঝে মধ্যে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল সে। এক কথায় সুনিশ্চিত থাকুন, যে মেহরিনের মা আজ রাতে কখনোই তার মেয়ে যে মেহরিনের রুমে প্রবেশ করেনি, এটাই সত্য। তাহলে প্রশ্ন হলো, যে মেহরিনকে আসলেই মারা গেছে সেই বাড়িতে থাকলেও কেন তার মা তাকে দেখতে পায় না? এবং যে মেহরিনের কাছে যাওয়া মারূপী অবয়বটা আসলে কি রহস্য চলছে এখানে? পরের দিন সকালের একটি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে মেহরিন এবং তার সেই বান্ধবী শেলা, যাকে নিয়ে দেলাসের বাড়িতে গিয়ে কুফরি করেছিল, তারা কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। যে মেহরিন বলছে, আজ ফিরাতের সাথে আমার দেখা করার কথা। এরই মধ্যে ফিরাত যে মেহরিনকে কল করে জানাই, আজ সে দেখা করতে পারবে না, অন্য কোনো সময় তার বাড়িতে এসেই দেখা করবে। এইদিকে যে মেহরিনের মা বাড়িতে ছিল, তার তীব্র মন খারাপ, মনে হচ্ছে কাউকে যেন হারিয়ে ফেলেছে বা কেউ মারা গেছে। যে মেহরিনের মা তার মেয়ের রুমে গিয়ে দেখে সবকিছু উলটপালট হয়ে জরাজীর্ণ অবস্থা। দেখেই মনে হচ্ছিল যে মেহরিন যেন কতদিন এই রুমে থাকে না বা আসে না। এবার কয়েক সপ্তাহ পরের ঘটনা দেখা যায়। একদা জনাব ছালি এবং ছেলদা মেলেকার মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করার জন্য একটি বিশেষ আধ্যাত্মিক রিচুয়াল বা অনুশাসন করার সিদ্ধান্ত নিয়েছিল। মানে এতদিনে জনাব ছালি ছেলদাকে মোটামুটি বিশ্বাস করিয়ে ফেলেছে তার বোনের মৃত্যুর পেছনে অলৌকিক ঘটনা আছে, জিন জাদু এসবই। রাতের সময় তারা কবরস্থানের দিকে যাচ্ছিল। আসলে জনাব ছালি মেলেকার কবরের ওখানে কিছু রুকিয়া রিচুয়াল করে ছেলদাকে বিশ্বাস করাবে এবং নিজেও বোঝার চেষ্টা করবে আসলে মেলেকার মৃত্যুর পেছনের শয়তান কারা। তারা এখন অবস্থান করছে মেলেকার কবরের পাশে। এখন জনাব ছালি মেলেকার ব্যবহৃত একটি ব্যক্তিগত ঘড়ির মতো জিনিস ছেলেদের কাছ থেকে চেয়ে নেয়। মেলেকার ব্যবহার করা জিনিসের উপরই রুকিয়া করা হবে। অতঃপর কবরের পাশ থেকে ছেলদাকে 2 কদম পিছিয়ে দাঁড়িয়ে যেতে বলা হয়। মেলেকার কবরের উপর পানি ছিটিয়ে দিয়ে এখন জনাব ছালি পবিত্র কোরআনের শক্তিশালী আয়াত এবং দোয়া পাঠ শুরু করে। দোয়া পড়ার সাথে সাথেই যেন কবরস্থানের ভেতরে পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। দমকা বাতাসে এক অদৃশ্য শক্তির উপস্থিতি টের পাওয়া যায়। তবে ছেলদা হঠাৎ করে অনুভব করে সে দম নিতে পারছিল না, তার দম যেন বন্ধ হয়ে আসছে। ঠিক এই মুহূর্তে ছেলদা এবং সালি আধ্যাত্মিক দৃষ্টির মাধ্যমে জিনদের জগতে সে ভয়ঙ্কর সত্যটি দেখতে পায়। তারা দেখতে পায় কিভাবে মেলেকা সেদিন বিছানায় ছটফট করছিল, কিভাবে তার মৃত্যু হয়েছিল এবং ছেলদার বোন মেলেকা বাঁচার জন্য আকুল আর্তনাদ করছিল। কিন্তু যে মেহরিনের করা সেই চুক্তির ভয়ঙ্কর শয়তানে মেলেকাকে নির্মমভাবে হত্যা করেছিল। জনাব ছালি দেখতে পাচ্ছিল কিভাবে যে মেহরিন নামক মেয়েটা ফিরাতকে পাওয়ার জন্য কুফরিতে লিপ্ত হয়ে ব্ল্যাক ম্যাজিকের শয়তানের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মেলেকার মৃত্যুর পরের দিনই ফিরাত নিজেও আত্মহত্যা করেছিল। তাহলে প্রশ্ন হলো, কয়েকদিন আগেও যে মেহরিনের সাথে যে ফিরাত বাড়ি পর্যন্ত এসেছিল সে আসলে কে ছিল? তাহলে কি ফিরাত রূপী কোনো ভয়ঙ্কর সত্তা যে মেহরিনকে মায়াজালে আবদ্ধ করে রেখেছে?
এইরকম মাস্টারমাইন্ড সত্য জানার পর জনাব সালি কিন্তু চরম ভয় পেয়ে যায়। সে এখন চিন্তা করছে কিভাবে এই শয়তানের এই ভয়ঙ্কর শখ ধ্বংস করা সম্ভব। কবরস্থান থেকে ছেলদা এবং জনাব সালি তো চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎই মেলেকার কবরের মধ্য থেকে একটি হাত বেরিয়ে আসতে দেখা যায়। এই বিভৎস ঘটনা ইঙ্গিত করে তারা ক্ষিপ্ত, তারা রাগান্বিত। সত্তাগুলো এখনও মেলেকার কবরের আশেপাশে থেকেও তাদের ব্যক্তিগত রিচুয়াল চালাচ্ছে লাশ নিয়ে। তাহলে কোনো ভয়ঙ্কর শক্তি চাচ্ছে না জনাব সালি তাদের অস্তিত্ব সম্পর্কে জেনে যাক। এই অদ্ভুত রিচুয়াল শেষ করে জনাব সালি ছেলদাকে বিস্ফোরক একটি তথ্যও জানিয়েছিল। সে বলে মেলেকা কিন্তু আত্মহত্যা করেনি, বরং তাকে আম্মার জিনেরা হত্যা করেছে। তোমাকে আগেই বলেছিলাম, এখন বিশ্বাস হয়েছে তো? ছেলদা বলে, জি অবশ্যই, এখন আমি বিশ্বাস করি। জনাব সালি এর জন্য বলে, এই কাজটি করানো হয়েছে একটি অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক ব্ল্যাক ম্যাজিক বা কুফরি বিদ্যার মাধ্যমে। ছেলদা অবাক হয়ে জানতে চায় তার বোনকে কে মারল এবং কেন জাদু করল, কারণ মেলেকার জীবনের তো কোনো শত্রু ছিল না। জনাব সালি এখন জেমহেরিন নামের সেই মেয়েটার কথা জানায়। জনাব সালি এখন ব্যাখ্যা করে সুন্দর মতো বলছে, মেলেকার বিয়ে হতে যাচ্ছিল ফিরাতের সাথে, তাই তো? ছেলদা বলে, হ্যাঁ, তবে এই জেমহেরিন মেয়েটাও ফিরাতকে পাগলের মতো ভালোবাসত। জেমহেরিন ছিল ফিরাতের ক্লাসমেট, সেখান থেকে ফিরাতকে পছন্দ করত, তবে ফিরাত পাত্তা দিত না। কিন্তু ফিরাতের সম্পর্ক ছিল মেলেকার সাথে, তাদের তো বিয়ে পর্যন্ত হতে যাচ্ছিল। এই বিষয়টা আবার জেমহেরিনের কাছে সহ্য হচ্ছিল না। একজনে ফিরাতকে মেলেকার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজের প্রেমে আকৃষ্ট করার জন্যই জেমহেরিন আম্মার জিনদের সাহায্য নিয়ে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে দিয়েছিল। এই মহাভয়াবহ চুক্তির কারণেই জিনেরা মেলেকাকে নিষ্ঠুরতমভাবে হত্যা করে জিনদের জগতে এক অন্তহীন আযাব বা যন্ত্রণার মধ্যে আটকে রেখেছে। জনাব সালি আরও গুরুত্ব দিয়ে সতর্ক করে জানায়, এই আম্মার জিনেরা অত্যন্ত বিপজ্জনক। তারা ইফরিত সম্প্রদায়ের জিন। তারা বসবাস করে পৃথিবীর প্রতিটি বাড়িতে, প্রতিটি পরিবারের মধ্যে। এটা কিন্তু সত্য, আম্মার জিনেরা আপনার বাড়িতেও আছে। জনাব সালি বলে, জেমহেরিনের করা জাদুর সাথে যার যার নাম বা রক্ত জড়িয়ে আছে, সে জেমহেরিন হোক বা অন্য কেউ, তারা প্রত্যেকেই এখন চরম বিপদের মুখে রয়েছে। মানে জনাব সালি বোঝাতে চাচ্ছে, জাদু করার সময় জেমহেরিন নিজের রক্ত উৎসর্গ করেছিল, তাই এই জাদুর প্রভাবে অবশ্যই জেমহেরিন নিজেও ধ্বংস হয়ে যাবে। সেও ভয়ঙ্করভাবে আম্মার জিনদের নজরে পড়বেই, আর ফিরাত মেলেকা তো মারা যাবেই। এক কথায় আম্মার জিনের সাহায্যে ব্ল্যাক ম্যাজিকের চুক্তিতে কেউ বাঁচবে না, এমনকি কবিরাজ নিজও বিপদের মুখে আছে। জনাব সালি বলছে, এখন মেলেকার আত্মাকে এই চিরন্তন আযাব থেকে মুক্ত করতে হলে জেমহেরিনের করা এই জাদুর বাঁধন যে কোনো মূল্যে ভাঙতেই হবে। এই মুভির ঘটনা এখান থেকে আরও রহস্য আরও গভীর হতে শুরু করে যখন জানাজানি হয় জেমহেরিনের এই কুফরি কালামের সাথে জড়িয়ে থাকা বাকি সব মানুষই মারা গেছে। তারা সবাই একে একে অদ্ভুত আর রহস্যময় পরিস্থিতির শিকার হয়ে মারা গেছে। জেমহেরিনের বান্ধবী শেলা, সে তো ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালের সময় জেমহেরিনের সাথে উপস্থিত ছিল দেলাসের বাড়িতে। একজনের জেমহেরিনের বান্ধবী শেলাও জিনদের হাত থেকে রেহাই পায়নি, মারা গেছে। এমনকি যে জাদুকর দেলাস এই অভিশপ্ত কাজটি করে দিয়েছিল, সেও নিজের গ্রামের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, যা আসলে জিনদেরই এক প্রতিশোধমূলক খেলা ছিল। ফিরাতো মেলেকার মৃত্যুর পরের দিনই মারা গিয়েছিল। আসলে আম্মার জিনেরা তাদের চুক্তির কোনো সাক্ষী জীবিত রাখতে পছন্দ করে না। দেখা যায় এক রাতে জেমহেরিনের কাছে ফিরাত এসেছিল। ফিরাত কিন্তু বাস্তবে বেঁচে নেই এখন। তাহলে এই ফিরাত ছিল রূপধারী ভয়ঙ্কর আম্মার জিনদের কেউ একজন। এখানে জেমহেরিন ফিরাতকে জিজ্ঞাসা করে সে তাকে সত্যি ভালোবাসে কিনা, কারণ এর আগে ফিরাত মেলিকা ছাড়া আর কাউকে পছন্দ করত না। ফিরাত এখানে গম্ভীর স্বরে জানায় সে নাকি জেমহেরিনের রূপ আর তার জাদুতে পুরোপুরি বশীভূত বা মায়াবদ্ধ হয়ে আছে। কিন্তু ফিরাতের এই স্বাভাবিকতা ছিল আসলে এক মরীচিকা। জেমহেরিন নিজেও জানে না এটা ফিরাত বা মানুষ নয়। দেখা যায় ফিরাত জেমহেরিনের সাথে দৈহিকভাবে মিলিত হয়। পরের সকালে জেমহেরিনের বাড়িতে পুলিশ অফিসারকে দেখা যায়। জেমহেরিনের মা দরজা খুললে পুলিশ জানায়, আপনার মেয়েকে এখন আমরা খুঁজে পাইনি। আচ্ছা, এখন কি বুঝতে পারছেন? জেমহেরিন গত 6 মাসের অধিক সময় নিখোঁজ, বাড়িতে আসে না। মানে যেদিন থেকে ব্ল্যাক ম্যাজিকটা করেছিল সেদিন থেকে সে নিখোঁজ, বাড়িতে আসে না। তাহলে গতরাতে ফিরাতরূপী কারোর সাথে জেমহেরিনকে কিভাবে দেখা গেল? এই ঘটনার সাথে মিল পাওয়া যাচ্ছে। তাহলে জেমহেরিন এই বাড়িতে জিনদের খপ্পরে অদৃশ্য হয়ে আছে, জিনদের জগতে আটক হয়ে আছে, এবং তারই করা ব্ল্যাক ম্যাজিকের আম্মার জিনেরা তার সাথে ছলনা মায়াজাল সৃষ্টি করে রেখেছে। এগুলো আর একটু পরে ভালো করে রিভিল হবে। এদিকে জনাব সালি কবরস্থানের নথিপত্র এবং সকল মরহুমদের নামের তালিকা থেকে জানতে পারে এই ঘটনার সাথে জড়িত ফিরাত, মেলেকা, শেলা, দেলাস এদের প্রত্যেকের কবরের অবস্থান নিশ্চিত করেছিল। সে জানতে পারে একমাত্র জেমহেরিন ছাড়া এই জাদুর সাথে জড়িত প্রত্যেকেই মারা গেছে, সবাই এখন মৃত। মানে ফিরাত মারা গেছে, মেলেকা মারা গেছে, জেমহেরিনের বান্ধবী শেলাও মারা গেছে। একমাত্র জেমহেরিন বেঁচে থাকলেও সে 6 মাসের অধিক সময় নিখোঁজ।
কিন্তু জেমেরিনের বেঁচে থাকাটাও সাধারণ কোনো বেঁচে থাকা ছিল না। দেখা যায় এক রাতে সালি ছেলেটাকে আবারও বোঝায় জেমেরিন এখন আর আমাদের এই দৃশ্যমান বাস্তব জগতে নেই। সে এখন জিনদের তৈরি করা এক সম্পূর্ণ ভিন্ন মাত্রায় বা ডাইমেনশনে বাস করছে, মানে জিনেরা তাকে নিয়ে গেছে। জেমেরিন ভয়ঙ্কর আম্মা জিনের সাথে ব্ল্যাক ম্যাজিকে চুক্তিবদ্ধ হয়েছিল। এজন্যই জিনেরা জেমেরিনের মনে সমস্ত ইচ্ছা আর বাসনাকে এক মিথ্যা সত্য হিসেবে তার সামনে ফুটিয়ে তুলেছে এবং সে জিনদের তৈরি মায়াবী দুনিয়াতে ফিরাতকে নিয়ে সুখে সংসার করার বিভ্রম দেখছিল। তাহলে এখন সুস্পষ্ট জেমেরিনের সাথে থাকা ওটা ভয়ঙ্কর আম্মার জিন। ব্ল্যাক ম্যাজিকের চুক্তি মতো তারা ফিরাতের রূপ ধারণ করে জেমেরিনকে সান্ত্বনা দিচ্ছে, তাকে ব্যবহার করছিল। তাছাড়া এখন তারা জেমেরিনকে নিজেদের ইচ্ছা মতো ব্যবহারও করতে পারছে। জনাব ছালি বলছে এই মায়াবী জাদুর মেয়াদ বেশি দিন টিকবে না। জিনেরা খুব দ্রুত জেমেরিনকে চুষে খেয়ে তাকে বলি হিসাবে নিয়ে নিবে, মানে তাকেও মেরে ফেলবে। তাই এখন জেমেরিনদের বাড়িতে গিয়ে তার মায়ের সাথে কথা বলে এবং এই জাদুর উৎসটি ধ্বংস করতে হবে। এভাবে রাতের সময় জনাব ছালি এবং ছেলদা যখন জেমেরিনদের বাড়িতে এসে পৌঁছায়, তখন এই বাড়িটি দেখে যেন জনমানবহীন নিস্তব্ধ কেল্লার মতো দেখাচ্ছিল। একেবারে নির্জন পরিত্যক্ত বাড়ির মতো। জেমেরিনের মা দরজা খুলে তাদের দেখে অবাক হয়। জনাব ছালিকে সে চিনতে পারে না। জনাব ছালি তাকে জানাই আপনার মেয়ের নাম জেমেরিন, তাই না? এবং সে গত 6 মাস ধরে নিখোঁজ, তাই তো? পুলিশ আপনার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে বাহিরে, কিন্তু আপনার পাপিষ্ট মেয়ে জেমেরিন এই ঘরের মধ্যে জিনদের মায়াজালে বন্দী হয়ে আছে এবং তার করা ব্ল্যাক ম্যাজিকের কারণে ফেরাত, মেলেকা, শেলা এবং জাদুকর দেলাস এরা প্রত্যেকেই মারা গেছে 6 মাস আগেই। তবে এসব শুনে তখন জেমেরিনের মা তীব্র রেগে যায়। বাজে কথা শোনাচ্ছিল জনাব ছালিদের। কি প্রমাণ আছে জেমেরিন এতগুলো মানুষের মৃত্যুর কারণ? তাছাড়া জেমেরিন তো নিখোঁজ, পুলিশেরা তাকে খুঁজে বেড়াচ্ছিল। আবার আপনি বলছেন জেমেরিন এই বাড়িতে আছে, তাহলে আমি কেন দেখছি না তাকে? কি সব অদ্ভুত পাগলাটে কথাবার্তা। এখন জেমেরিনের মা জনাব ছালি এবং ছেলদাকে উম্মাদ এবং মিথ্যাবাদী বলে ঘর থেকে বেরিয়ে যেতে জানায়। বেশ অপমান করা হয়, কিন্তু জনাব ছালি তাকে শান্ত হতে বলে এবং প্রশ্ন করে এই গত 6 মাসের মধ্যে এই বাড়ির ভেতরে কোনো অলৌকিক বা প্যারানর্মাল ঘটনা ঘটেনি? অস্বাভাবিক কিছুই কি দেখেননি? তাছাড়া আপনার মেয়ে কি সত্যই নিখোঁজ নয়? জেমেরিনের মা বলে হ্যাঁ, আসলে জেমেরিন নিখোঁজ। তবে এটা সত্য, আমি এতদিনে অদ্ভুত অনেক কিছুই লক্ষ্য করেছি এই ঘরে। মাঝে মধ্যে জেমেরিনের রুম থেকে দরজা ধাক্কানোর শব্দ শুনতে পাই, মৃদু কান্নার শব্দ শোনা যায়, কিন্তু জেমেরিনের রুমে গেলে কাউকে দেখা যায় না। এরই মধ্যে ঘরের লাইটগুলো কাঁপতে শুরু করে এবং চারপাশ থেকে অদ্ভুত এক ভয়ঙ্কর গঙ্গানি শব্দ ভেসে আসে। জেমেরিনের মা তখন কান্নায় তো ভেঙে পড়ে একেবারেই। আমার মেয়ে এত বড় কুফরি, শয়তানের দাসত্ব করেছে আর আমি কিছুই জানতে পারলাম না। জনাব ছালি জেমেরিনের মায়ের কাছ থেকে তার ব্যবহার করা একটি পোশাক চেয়ে নেয়। এতে করে জনাব ছালি জিনদের সে ডাইমেনশনে প্রবেশ করে জেমেরিনকে উদ্ধার করার চেষ্টা করবে। এটা ছিল এক ধরনের রুকিয়ার পদ্ধতি। তবে এখানে জনাব ছালি হুজুর ছেলদাকে ঘরের বাইরে যেতে বলে, মানে অন্য রুমে। এখানে শুধু জেমেরিনের মা এবং জনাব ছালি থাকবে। দেখা যায় জনাব ছালি এবার শক্তিশালী আম্মার জিনকে হাজির করার জন্য রুকিয়া করছিল। রুকিয়া করতে করতে সে জেমেরিনের শোবার ঘরে ঢুকে পড়ে। এবার জনাব ছালি তার রুকিয়ার পদ্ধতি দিয়ে জিনদের জগৎকে নিজের সামনে উন্মোচিত করে ফেললে। দেখা যায় জেমেরিনকে। জনাব ছালি যখন এই অভিশপ্ত শয়তানকে আল্লাহর নামে এই ঘর থেকে বেরিয়ে যেতে বলে এবং জেমেরিনের শরীর ছেড়ে চলে যাওয়ার আদেশ দেয়, তখন সে আম্মার জিন ভয়ঙ্কর গর্জে ওঠে, বিকট চিৎকার চেঁচামেচি। এই ভয়ঙ্কর সত্তাটা জনাব ছালিকে উপহাস করে বলে যে জেমেরিন তো নিজেই চুক্তি করে আমাকে ডেকে এনেছিল, এখন সে তার প্রাপ্য শাস্তি ভোগ করবেই। এটাই আমাদের নিয়ম। আমাদের সাথে চুক্তি করলে আমরা সবাইকেই বলি করি। তবে জনাব ছালি পবিত্র রুকিয়ার আয়াত পড়ে আম্মারকে দমন করার চেষ্টা করলে ঘরের মতো তীব্র বাতাস শুরু হয়। ঘরের ভেতরে তীব্র ঝড় আরম্ভ হয়, সবকিছু যেন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। এক অদৃশ্য তীব্র তাণ্ডব চলতে থাকে এই ঘরের মধ্যেও। আম্মার জিন তীব্র রাগে অহংকারে জনাব ছালিকে বলে তুই কখনোই আমাকে থামাতে পারবি না, শুধু শুধু নিজেকে বিপদে ফেললি। দেখা যায় জেমেরিনের ভেতরে থাকা ভয়ঙ্কর সত্তা তার মাকে বশীভূত করে ফেলেছিল। জেমেরিনের মা ছুরি দিয়ে নিজে নিজেকে শেষ করে দেয়। তবে জনাব ছালি যেন কোনো পদ্ধতিতেই আম্মারের জাদু ভাঙতে পারছে না, তাকে দমনই করতে পারছে না। চোখের সামনে জেমেরিনের মা মারা গেল, কিছুই করতে পারল না জনাব ছালি। এবার জেমেরিন রূপী ভয়ঙ্কর আম্মার শয়তান ঘরের মধ্য থেকে একটি বন্দুক তুলে নেয়। এই বন্দুকটা বাড়িতেই ছিল আগে থেকেই। এভাবে দেখা যায় জনাব ছালিকে গুলি করে এখানে শেষ করে দেওয়া হয়। ছালিও মারা গেল। কিন্তু এই রুমের বাইরে ছেলদা তো বসে অপেক্ষা করছিল জনাব ছালির জন্য। কিন্তু হঠাৎ করে তীব্র চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে ছেলদা। এর বেশ কিছুক্ষণ পর যখন ছেলদার জ্ঞান ফিরেছিল, তখন পুরো বাড়িতে যেন শ্মশানের মতো নীরবতা বিরাজ করছিল।
সে হন্তদন্ত হয়ে জেমহেরিনের ঘরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। জনাব সালি এবং জেমহেরিনের মা দুজনের একজনও সেখানে উপস্থিত ছিলেন না। বেশ অদ্ভুত, তারা কোথায় গেল? তারা এই ঘরের মধ্যেই তো ছিল। মানে তারা যেন সবাই বাতাসে মিলিয়ে গেছেন, কারো লাশও নেই, কোনো অস্তিত্বই নেই তাদের এখানে। এই ভয়ঙ্কর পরিস্থিতির পর সেলদা চলে গিয়েছিল পুলিশের কাছে কিছু মিসিং ডায়েরি করতে, মানে জনাব সালির জন্য। এখানে এসে সেলদা সমস্ত ঘটনা খুলে বলেছিল, শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটেছে, কিভাবে দেলাচের মাধ্যমে জেমহেরিন কালো জাদু করেছে তার বোন মেলেকা এবং ফিরাতের উপর। এখানে পুলিশ অফিসার সেলদার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। সেলদাও বলতে থাকে, জনাব সালি হুজুর মেলেকার হত্যার রহস্য উন্মোচন করেছিলেন। তাছাড়া জেমহেরিনের করা জাদুর কারণে জিনেরা সবাইকে মেরে ফেলেছে, এখন কেউ জীবিত নেই। তবে আমি বুঝতে পারছি না জনাব সালি এবং জেমহেরিনের মা তারা কিভাবে এবং কোথায় অদৃশ্য হয়ে গেল। এখানে পুলিশ অফিসার জানাই, আমার বিশ্বাস হচ্ছে না আপনার এইসব অলৌকিক কথা। আচ্ছা, তাও আমরা বিষয়টা তদন্ত করব, দেখি খুঁজে পাওয়া যায় কিনা তাদের। কিন্তু পুলিশ অফিসার যখন জেমহেরিনের ঘরের মধ্যে নিখোঁজ হওয়ার রহস্য নিয়ে তদন্ত শুরু করেছিল, তখন এক নতুন এবং আরও ভয়ঙ্কর টুইস্ট সামনে এসেছিল। এই পুলিশ অফিসারের কাছে অন্য পুলিশ কর্মকর্তারা রিপোর্ট করেছিল তারা সেই জাদুকর দেলাস মহিলার গ্রামে গিয়ে তদন্ত করেছে এবং গ্রামবাসী নিশ্চিত করেছে যে মহিলা সত্যই একজন তান্ত্রিক বা জাদুকর ছিল। কিন্তু পুলিশ পৌঁছানোর আগে সে নিজের বাড়ির সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই খবর শুনে পুলিশ অফিসারের মুখের ভাবমূর্তি যেন বদলে যায়। অফিসারেরও এখন সেলদার কথাগুলো সত্য বলেই মনে হচ্ছিল। এর পরের সিনে সেলদা বাড়িতে ফিরে এসে তার সাথে ঘটা ভয়াবহ ঘটনা সম্পর্কে তার বান্ধবীকে সবকিছু বলছিল ফোনে। আসলে সেলদা এখন বুঝতে পারছিল জেমহেরিন এসে অভিশপ্ত ঘটনার রহস্যর শিকড় আরও গভীরে গেড়েছে। তবে ফোনের ওপাশ থেকে সেলদাকে তার বান্ধবী জানায়, সেলদা যে পুলিশ অফিসারের কাছে জবানবন্দি দিয়ে এসেছিল এবং মিসিং ডায়েরি করেছিল, সে অফিসার নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। সেলদা ফোনে এই কথা শোনার পর পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তাহলে আম্মার জিন এতটাই শক্তিশালী, এতটাই চতুর, ছলনাময়ীতে পারদর্শী, তারা চায় না তাদের অস্তিত্ব সম্পর্কে মানুষ জেনে যাক। এই মুভির একেবারে শেষে আমরা দেখতে পাই একটি চরম এবং হারহিম করা দৃশ্য। সেলদা যখন ঘরের মধ্যে বসে তার বোনের মৃত্যু সম্পর্কে ভাবছিল, কি হয়ে গেল এসব, ঠিক তখনই দেখা যায় সেলদার পেছনে অন্ধকার এক কোণায় কালো জমাট বাঁধা কোনো একটি সত্তা ভাবলেশহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভয়ঙ্কর উপস্থিতি জানান দেয় এখনও মৃত্যুর খেলা শেষ হয়নি, এখনও ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায়নি। এখন এই শয়তানেরা মরে যাওয়া পরিচিত মানুষের রূপ ধারণ করে আরও অসংখ্য মানুষের উপর প্রভাব সৃষ্টি করে তাদেরকে বলি করবে এবং এই প্রসেসে তাদেরকে বলি করে নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করবে। এভাবেই আম্মার জিনেরা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষকে বলি করে এবং তাদেরকে ইবলিসের কাছে উৎসর্গ করে দিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে থাকে। আর জেমহেরিনের বিষয়টা হলো, জেমহেরিন এখনও জিনদের জগতে আটক। আম্মার জিনেরা জেমহেরিনকে সশরীরে নিয়ে গেছে, হয়তো কিছুদিন পর জেমহেরিনকে নৃশংসভাবে তারাও মেরে ফেলবে। আচ্ছা, এখন আম্মার জিনদের পরবর্তী টার্গেট হলো সেলদা। এখন হয়তো সেলদাকে কুফরিতে লিপ্ত করে পাপিষ্ট বা শয়তানের দাস বানাবে, নয়তো সেলদাকে ওরা নিজেদের প্রয়োজনে বলি করবেই। দেখা যায় একেবারে শেষ মুহূর্তে আম্মার শয়তানে ভয়ঙ্কর গম্ভীর গলায় বলে ওঠে, এবার সেলদাকেও আমাদের সাথে নিয়ে নাও। অদৃশ্য থেকে বলছে ইবলিস তাকে তার সমস্ত দুঃখ এবং যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি দিয়ে দিবেন। আচ্ছা, এখানে কিন্তু উপহাস করে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে আম্মা জিনেরা এই কথাগুলো বলছিল। তারা নিজেদের শক্তিশালী মনে করে, অথচ মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু এই মানুষেরাই শয়তানের দাসত্ব করে, জিন বা শয়তানের কাছে সাহায্য চেয়ে জড়িয়ে পড়ে ভয়ঙ্কর বিপদে। তবে এই মুভির কাহিনীটা ছোট হলেও অনেক পেঁচানো ছিল। প্রথমে বুঝতে কষ্ট হলেও আস্তে আস্তে রিভিল হয় কতটা ভয়ঙ্কর এই আম্মার জিনদের তাণ্ডব, এদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরিণাম কতটা বিপজ্জনক। তা ভিডিওটা কেমন লেগেছে জানিয়ে দেবেন কমেন্টে। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।